আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক আজিজ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2012 ব্যবহার করে সি শার্পে এসকিউএল সার্ভার এবং সি শার্প এই দুটো টেকনোলজি ব্যবহার করে কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয় এবং ডেটাবেসের উপর সিম্পল কিছু অপারেশন চালাতে হয়। তো চলুন শুরু করি। প্রথমে আমি নিউ প্রজেক্ট ওপেন করি। তো এইখানে আমি দেখতে পাচ্ছি মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্কের সাপোর্টকৃত বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, ভিজুয়াল সি শার্প, ভিজুয়াল বেসিক, ভিজুয়াল সি প্লাস প্লাস, এসকিউএল সার্ভারের উপর আলাদা অ্যাপ্লিকেশন, ভিজুয়াল এফ শার্প, জাভাস্ক্রিপ্ট। আমি যেহেতু ডেটাবেস তৈরি করতে চাচ্ছি এবং সি শার্প দিয়ে সেটা কানেক্ট করতে চাই, সুতরাং আমি ভিজুয়াল সি শার্পের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, একটা প্রজেক্ট ক্রিয়েট করি। তো এখানে আমি যদি শুধু ভিজুয়াল সি শার্প সিলেক্ট করি তাহলে ভিজুয়াল সি শার্পের যেসব স্কোপ, সবগুলো স্কোপ এখানে চলে আসে। এখান থেকে বাছাই করাটা কিছুটা কষ্টকর, তো আমি ব্যাপারটাকে ফিল্টার করি। আমি ভিজুয়াল সি শার্পের উইন্ডোজ অ্যাপ বানাতে চাই। ভেরি গুড। তাহলে উইন্ডোজের আন্ডারে এই কয় ধরনের প্রজেক্ট বানানো সম্ভব, এবং আগে যেরকম প্রায় 50-60-এর মতো প্রজেক্ট ছিল, এখন অনেক কমে আসছে। তো আমি সিম্পল একটা কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করি। নাম থাকুক কনসোল অ্যাপ্লিকেশন 1, আমার কোনো সমস্যা নেই, অথবা নাম দিয়েই ডেমো। লোকেশন ঠিক আছে, ওকে। আমার প্রজেক্ট তৈরি হচ্ছে। বেশ সুন্দর, আমার প্রজেক্ট তৈরি হয়ে গেছে। প্রথমে একদম সিম্পল একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখি জিনিসটা কীভাবে কাজ করে। তো আমরা যারা সি অথবা সি প্লাস প্লাসে কাজ করতাম তারা দেখেছি প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড অথবা সি আউট হ্যালো ওয়ার্ল্ড এভাবে লেখা হয়। জাভাতে যারা কাজ করতাম তারা দেখতাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন হ্যালো ওয়ার্ল্ড। সি শার্পের ল্যাঙ্গুয়েজটাও ওদের নিজস্ব সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে আমি যদি কনসোল অ্যাপে কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে আমাকে লিখতে হবে কনসোল ডট রাইট লাইন ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ হ্যালো ওয়ার্ল্ড। বেশ, সেভ করি। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, আমি যদি এখানে স্টার্ট বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনকে বিল্ড করে রান করি তাহলে যেটা হয়, অ্যাপ্লিকেশন রান হয়ে চলে যায়। সেক্ষেত্রে রান হয়ে যেন অ্যাপ্লিকেশন স্টে করে, সেই জন্য আমি যে কাজটা করব, কন্ট্রোল F5 চাপবো, কন্ট্রোল প্লাস F5। এটা করলে অ্যাপ্লিকেশন আমার কনসোলটা এসে ওয়েট করবে একটা কি স্ট্রোকের জন্য। সো আমরা দেখতে পাচ্ছি সুন্দর আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। বেশ সুন্দর। এবার আমরা আমাদের প্রজেক্টে ডেটাবেজ অ্যাড করব। সেই জন্য যে কাজটা করব, আমার হাতের ডান দিকে সলিউশন এক্সপ্লোরার আছে। এখানে যদি কোনো কারণে আমি সলিউশন এক্সপ্লোরার খুঁজে না পাই তাহলে যে কাজটা করতে হবে, ভিউতে যাব এবং এখান থেকে আবার সলিউশন এক্সপ্লোরার ক্লিক করলে আমার সুন্দর সলিউশন এক্সপ্লোরার চলে আসবে। গুড। সলিউশন এক্সপ্লোরার গিয়ে আমার যে সলিউশনগুলো থাকবে এখানে, সেই সলিউশনের মূল যে প্যারেন্ট ফোল্ডার সেটার উপর রাইট ক্লিক করব। বেশ, অনেকগুলো অপশন চলে আসছে। অ্যাডে যাব, নিউ আইটেম চলে আসছে। এখন নিউ আইটেম আমি কী ধরনের নিউ আইটেম অ্যাড করতে চাই, আমার হাতে অনেকগুলো সুযোগ আছে। আমি জিনিসটাকে ফিল্টার করব। ফিল্টারটা করার সুযোগ হচ্ছে এখানকার এই লিস্টটা। আমি কি কোড অ্যাড করতে চাই তাহলে ক্লাস ইন্টারফেস অথবা কোড ফাইল, ডাটা অ্যাড করতে চাই তাহলে ADO.NET এন্টিটি মডেল ডেটা সেট এক্সাম্পল ফাইল লোকাল ডেটাবেস সার্ভিস বেসড ডেটাবেস, অনেক কিছুই আসে। ফর্ম অ্যাড করতে চাইলেও কোনো সমস্যা নাই, ওয়েবের কাজ করতে চাইলেও সমস্যা নেই। তো আমি ডেটাবেস যেহেতু অ্যাড করতে যাচ্ছি, আমি লোকাল ডেটাবেস সিলেক্ট করে কাজ করি। লোকাল ডেটাবেস সিলেক্ট করলাম, নামটা ডেটাবেস 1.hdf থাকুক, কোনো সমস্যা নেই। অ্যাড, তাহলে আমার একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে ডেটাবেস 1.hdf নাম দিয়ে। এখন আমি যদি এই ডেটাবেস 1.hdf এর উপর ডাবল ক্লিক করি তাহলে আমার একটা ডেটাবেস এক্সপ্লোরার চলে আসবে। এখন
সুন্দর। তো এই ডেটাবেস এক্সপ্লোরারের মধ্যে আমার টেবলস চলে আসছে, টেবলস ফোল্ডারটা খালি এবং রেপ্লিকেশন ফোল্ডার, এখানে সিস্টেমের বিভিন্ন জিনিসপত্র থাকে, আমার ওটা নিয়ে এখন মাথা না ঘামালে চলবে। আমি নতুন টেবল ক্রিয়েট করি আগে, রাইট ক্লিক, ক্রিয়েট টেবল। এখানে একটা ব্যাপার লক্ষ্য করার, সেটা হচ্ছে যে রাইট ক্লিক করে আমি নিউ কুয়েরিতে গিয়েও কিন্তু আমি কুয়েরি লিখে টেবল তৈরি করতে পারতাম, আমাকে সেই সুযোগ তারা দেয়, কিন্তু যেহেতু এটা একদমই বিগিনার একটা কোর্স, আমি সেটা দেখাবো না। আমি ম্যানুয়ালি কিভাবে তৈরি করা যায় সেটাই আমি দেখাবো। সরি, রাইট ক্লিক, ক্রিয়েট টেবল। তো ক্রিয়েট টেবল চলে আসছে, আমি এখন টেবলের নাম দিব, সাপোজ স্টুডেন্ট নামে একটা টেবল তৈরি করি, STUDENT, স্টুডেন্ট। এবার কলাম নেমগুলো সিলেক্ট করি, একটা জেনারিক তো সব জায়গায় থাকে আইডি। ডেটা টাইপ, এখানে অনেক ধরনের ডেটা টাইপ থাকে, আইডি যেহেতু সুতরাং এটা নাম্বার হওয়া স্বাভাবিক, তাই আমি এটাকে ইন্টিজার টাইপের ডেটা দিলাম। লেংথ 4 দিই, ইন্টিজারের জন্য বাই ডিফল্ট তারা 4 সিলেক্ট করে রাখে, চেঞ্জ করার কোনো উপায় নেই। অ্যালো নালস, আমি নালকে সাপোর্ট করব না, যেহেতু আইডি সাপোর্ট করব না। এটা কি ইউনিক হবে? ডেফিনেটলি এটা একটা ইউনিক আইডি হবে। প্রাইমারি কি, হ্যাঁ এটাকে আমি প্রাইমারি কি সিলেক্ট করব। এটা কি অটো ইনক্রিমেন্ট হবে? সেক্ষেত্রে আমি যদি চাই তাহলে আইডেন্টিটিতে যাব, ক্লিক, ফলস দেওয়া আছে, আমি ট্রু করে দিলাম। তাহলে আইডেন্টিটি ইনক্রিমেন্ট মানে প্রতিবার কত করে বাড়বে? 1, এবং আইডেন্টিটি সিট এটা 1, অর্থাৎ 1 থেকে শুরু হবে। তাহলে আমার আইডি কলামটা ডিক্লেয়ার করা হয়ে গেল। এরপর আমি দিই নেম, ভার্চার রাখবো, ভার্চার গুড, সাইজ 20 রাখলে এনাফ। অ্যালো নাউস থাকলেও হয় না থাকলেও হয়, আমি এতটা ডিটেলসে যাব না, জাস্ট আমি ক্রিয়েট করতে থাকি। সেমিস্টার অ্যানভার্চার, ওকে 10 দিলে এনাফ। এরপরে দিই ডিপার্টমেন্ট অ্যানভার্চার, এটাও 10 দিলে এনাফ। ওকে, আপাতত এই কয়টা আইডি নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। তাহলে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমার টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এখন টেবলসে যদি আমি ক্লিক করি তাহলে আমার স্টুডেন্ট টেবিলটা দেখাচ্ছে এবং স্টুডেন্ট টেবিলের আন্ডারে কলামসগুলো এখানে সুন্দর দেখাচ্ছে। এখন সাপোজ আমি আরও একটা টেবিল ক্রিয়েট করি, সাপোজ এই টেবিলের নাম হবে student_info। এখানে থাকবে SID, অবশ্যই ইন্টিজার, নালস নো, ইউনিক ইয়েস, প্রাইমারি কি ইয়েস। তারপরে কি দেওয়া যায়, অ্যাড্রেস অ্যানভার্চার 20 উইল বি এনাফ। ওকে, আর কি অ্যাড করা যায়, সাপোজ জেন্ডার, জাস্ট র্যান্ডম 10। ওকে, আচ্ছা এটারও আইডেন্টিটি সিট আমি থাক, এটা ফলসই থাক। ওকে, ভেরি গুড। তাহলে আমার দুইটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, একটা হচ্ছে স্টুডেন্ট, তার কলাম হচ্ছে আইডি, নেম, সেমিস্টার, ডিপার্টমেন্ট, এবং আরেকটা হচ্ছে স্টুডেন্ট ইনফো। তো আমি এখন স্টুডেন্ট টেবিলের মধ্যে কিছু ডেটা ইনসার্ট করতে চাই, ম্যানুয়ালি ক্লিক করে কোনো সমস্যা নেই। তাহলে আমি রাইট ক্লিক করব, শো টেবিল ডাটাতে ক্লিক করব, তাহলে আমার টেবিল ডাটা চলে আসছে। এখন এটা যেহেতু আমি অটো ইনক্রিমেন্ট দিয়েছি, এখানে আমার ইনপুট না দিলেও চলবে, দেওয়া যায় না দিলেও চলবে। অ্যাকচুয়ালি দেওয়া যায় না মোস্ট প্রবাবলি, হ্যাঁ দেওয়া যাচ্ছে না কারণ এটা অটো ইনক্রিমেন্ট হবে। নেম দিই, আমার নাম দিয়ে শুরু করি, তারেক। সেমিস্টার, দুশ্চিন্তা করার কোনো কারণে এই লাল দাগটার অর্থ হচ্ছে এখানে যে ডেটাটা দেওয়া হবে, এখানে এখন যে ডাটাটা আছে সেটা এখনও সেভ করা হয়নি। সেমিস্টার দিই সাপোজ 3-1, ডিপার্টমেন্ট CSE। আমি ট্যাব ক্লিক করে অথবা
নর্মাল ক্লিক করে যদি নেক্সট ট্যাবে নেক্সট ঘরে চলে যাই তখনই আমার এই ডেটাগুলো সেভ হয়ে যাবে। ওকে, ডেটা সেভ হয়ে গেছে। তারপর সাপোজ নাম কি দেওয়া যায়, নাম মনে আসে না মাথায়, জাহান, সাপোজ সেও 3-1, ডিপার্টমেন্ট সিএসই, তারপর সাপোজ শান্তা, ডিপার্টমেন্ট সাপোজ 2-1, ডিপার্টমেন্ট সাপোজ ট্রিপলি, তারপর সাপোজ হাসিব 1-1, ডিপার্টমেন্ট আইপিই, সাপোজ তুষার 1-1, ডিপার্টমেন্ট সিভিল সি। ওকে, এই কয়টা ডেটা নিয়ে আমি কাজ করব। তারপরে স্টুডেন্ট ইনফো টেবিলের মধ্যে আমি কিছু ডেটা অ্যাড করতে চাই, শো টেবল ডেটা। আচ্ছা, এখানে আমি যে কাজটা অ্যাকচুয়ালি করতে চাই তা হচ্ছে স্টুডেন্ট, আচ্ছা সরি, হ্যাঁ, এস আইডিটা এই স্টুডেন্ট টেবিলের এই আইডিটাকে ফলো করবে। তাহলে স্টুডেন্ট আইডি হচ্ছে 1, এস আইডি 1, তাহলে এখানে নেম আসবে। তাহলে এই এস আইডি বলতে অ্যাকচুয়ালি তারেককে রেফার করবে। এস আইডি যদি 2 হয় তাহলে জাহানকে রেফার করবে। তেমনিভাবে 3, 4, 5 এর জন্য শান্তা, হাসিব, তুষার থেকে ফলো করবে, এবং ওই শান্তা, হাসিব, তুষার বা তারেক এদের অ্যাড্রেস কি এবং জেন্ডার কি সেটা এখানে শো করবে। তো এস আইডি আমি সাপোজ 1 দিলাম, অ্যাড্রেস দিলাম তারেক, lives in টঙ্গী, জেন্ডার মেল, এটা দিলাম 2, জাহান সাপোজ মিরপুর, জেন্ডার দিলাম ফিমেল, 3, শান্তা, সরি শান্তা না, সাপোজ she lives in শান্তিবাগ, she is female, 4, Hasib lives in Mohammadpur, he is a male, and finally Tushar, he lives in Rampura and he is a male too. ও আচ্ছা, এই কলামটা এস আইডি আমার নাল থাকতে পারবে না, আমি অ্যালো নাল নো দিয়েছিলাম, সুতরাং আমাকে এখানে অবশ্যই একটা আইডি দিতে হবে। আমি আইডি দিলাম, এইবার ডাটাটা সেভ হয়েছে। তাহলে আমাদের স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট ইনফো দুইটা টেবিলের মধ্যে আমি কিছু ডেটা ঢুকিয়ে দিয়েছি কাজ করার সুবিধার জন্য। এইবারে আমি এটার উপর বিভিন্ন রকম কোয়েরি অপারেশন চালাতে চাই, অর্থাৎ ডেটাবেজের উপরে একেবারেই বেসিক কিছু অপারেশন চালাতে চাই। সেক্ষেত্রে আমি যে কাজটা করব, database.hdf এ ক্লিক করব, নিউ কোয়েরিতে ক্লিক করব, তাহলে আমার একটা উইন্ডো চলে আসছে এবং এই উইন্ডোতে দেখাচ্ছে আমি কোন কোন টেবিলের উপর কোয়েরি চালাতে চাই। তাহলে স্টুডেন্ট টেবিল আছে এবং স্টুডেন্ট ইনফো আছে, আমি দুইটা টেবিলই সিলেক্ট করব এবং দুইটা টেবিলে অ্যাড করে এই দুইটার উপর কোয়েরি চালাতে চাই। এখানে লক্ষণীয় ব্যাপার একটা, সেটা হচ্ছে যে যদিও স্টুডেন্ট টেবিল এখানে আছে, আমি যদি আবার অ্যাড বাটনে ক্লিক করি তাহলে নতুন করে আবার একটা স্টুডেন্ট টেবিল অ্যাড হয়ে যাবে। আমি সেটা করতে চাই না, সুতরাং আমি এই দুইটা ডেটা সিলেক্ট করে কাজ করতে চাই, ক্লোজ। এবার আমি প্রথমে বলে রেখেছিলাম যে এই স্টুডেন্টের আইডি এবং স্টুডেন্ট ইনফোর আইডির মধ্যে একটা সম্পর্ক থাকবে। তো আমি যে কাজটা করব, স্টুডেন্ট আইডি ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আইডিতে নিয়ে ছেড়ে দেব, তাহলে তাদের মধ্যে অটোমেটিক একটা রিলেশন দেখাবে এবং আমার যে কুয়েরি আছে ওই কুয়েরির মধ্যে কিন্তু একটা রিলেশন চলে আসছে অলরেডি। সিলেক্ট স্টুডেন্ট ইনফো ডট এসআইডি ফ্রম স্টুডেন্ট ইনার জয়েন স্টুডেন্ট ইনফো অন স্টুডেন্ট আইডি। তো আমার এসব জয়েন টয়েন এখন করা দরকার নাই, আমি জাস্ট সবচেয়ে সিম্পল কোয়েরিগুলো এই মুহূর্তে দেখাতে যাচ্ছি। সাপোজ একটা কোয়েরি দেখতে যাচ্ছি যে সবগুলো ডাটা শো করবে, সিলেক্ট স্টার যদি দিই তাহলে যে টেবিল রেফার করব সেই টেবিলে সব ডাটা শো করবে, ফ্রম student and that's it।
রাইট ক্লিক, এক্সিকিউট এসকিউএল অথবা কন্ট্রোল আর, আমি কন্ট্রোল আর দিয়ে কাজ করি। ব্যাস, তাহলে আমার স্টুডেন্ট টেবিল থেকে যত ডেটা আছে সব চলে আসছে। এখন যদি আমি আরও কিছু নতুন জিনিস অ্যাড করি, যেমন ডিপার্টমেন্ট, তো ওখানে কিছু ছিল এসআইডি না, ADDRESS অ্যাড্রেস, জেন্ডার ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট আন্ডারস্কোর INFO info, where ক্লজ কি দেওয়া দরকার আছে, না দিলেও চলে। হয় ক্লোজ দেওয়া দরকার নেই, যেহেতু এসআইডি এবং আইডি দুটো ম্যাচ করা আছে। সো কন্ট্রোল আর, সুন্দরভাবে চলে আসছে। তারেক, আচ্ছা এসআইডি দেওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি, কারণ এখানে ডেটা রিডান্ডেন্সি হচ্ছে। সো আমি এসআইডি দিয়ে কাজ করি। ফ্রম স্টুডেন্ট STUDENT student underscore INFO info, where student dot id equal student underscore info dot, আমি তো ভুলে গেলাম কি দিয়েছিলাম ওখানে, SID, student info SID, রাইট। Select star from student info, where student dot id equal student info dot SID। সো এবার আমার চলে আসছে সুন্দর কোয়েরিটা। সেটা হচ্ছে যে আমি যে কোয়েরিটা লিখেছিলাম ওই কোয়েরিকে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ভার্সন হচ্ছে এইরকম। তো ভিজুয়াল স্টুডিও সেটা নিজে নিজে সেট আপ করে নিয়েছে, কিন্তু এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যা লিখেছিলাম তা হচ্ছে স্টুডেন্ট আইডি এবং এসআইডি যেখানে মিলবে শুধুমাত্র সেই জায়গাগুলোর ডেটাগুলো শো করো। তো আইডি এবং এসআইডি যখন মিলে গেছে তখনই আমার শুধুমাত্র নেম রিলেটেড ইনফোগুলো দেখাচ্ছে। তো এসআইডি এবং আইডি মিলেছে, সুতরাং তারেক 31 CSE টঙ্গী মেল, জাহান CSE মিরপুর ফিমেল, শান্তা, হাসিব, তুষার এবং তারা কোথায় থাকে এটা এগুলো দেখাচ্ছে। তো এটাই হচ্ছে একদম বেসিক কিভাবে ভিজুয়াল স্টুডিও 2012 দিয়ে আমি ডেটাবেজে C# এবং MySQL সার্ভার ডেটাবেসে বেসিক অ্যাক্সেসটা করতে পারি। তো টিউটোরিয়ালটা কেমন হয়েছে, যদি আপনার ন্যূনতম কাজে লাগে শুরু করে দেওয়ার জন্য, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনার ফিডব্যাক দিবেন, আপনার ফিডব্যাক আমাকে উৎসাহ যোগাবে আরও টিউটোরিয়াল বানানোর জন্য। তো আজকের মতোই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।